তোমরা সবাই রংপুরের নাম শুনেছ? সেই যে গো পাহাড়ের ধারে যে রংবতী নদী, তারই পাশে রংপুর গ্রাম। আজ তোমাদের সেই গ্রামের দুটো বাঁদরের গল্প বলবো। ওদের নাম হলো সোনু আর মনু। রংবতী নদীর ওপাশে যে গভীর জঙ্গল ছিল, সেই জঙ্গলে ওরা দুই বন্ধু থাকতো। রংপুর ছিল ফল চাষিদের গ্রাম। রংবতী নদীর জল নিয়ে পাহাড়ের কোলে সেই গ্রামের লোকেরা নানা রকম ফল চাষ করত। সে যে কি মিষ্টি আর সুস্বাদু খেতে, যে আর কি বলবো। আম, জাম, কলা, কাঁঠাল, লেবু ও আরো নানা রকমের ফল চাষ করে ওরা। সেই ফল বাজারে বিক্রি করে ওরা পয়সা রোজগার করত। একদিন কি হলো জানো? সোনু আর মনু ঘুরতে ঘুরতে রংপুরের ফলের খেতে এসে পড়লো। আর এসেই তো ওদের চোখ ছানা পড়া হয়ে গেল। এত ফল ওরা একসাথে কোথাও দেখেনি। ওরা দুজনে মিলে যত পারলো ফল খেলো, আর এ গাছ থেকে ও গাছ আনন্দে লাফিয়ে বেড়ালো। তারপর সন্ধে হতেই ওরা জঙ্গলের ধারে লুকিয়ে রইল। পরের দিন আবার সেই কাজ। সকাল হতেই ফল বাগানে ঢুকে ফল খাওয়া আর খেলে বেড়ানো, আর সন্ধ্যের আগেই জঙ্গলের ধারে লুকিয়ে থাকা। বাঁদর হলে কি হবে, সোনু মনু দুজনেই ছিল খুব কুঁড়ে। কাজেই এত সহজে ফল পাওয়া যাচ্ছে দেখে ওরা বাকি সব কিছু ভুলে গেল আর চারিদিক লন্ড ভন্ড করে বেড়াতে লাগলো। এদিকে সোনামণি, জানো বানর অনেক প্রজাতির হয়। তাদের মধ্যে ক্যাপুচিন প্রজাতির বানর সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করা হয়। এরা নতুন কিছু শেখালে চট করে শিখে নেয়। ছোট্টখাটো যন্ত্র যেমন হাতুড়ি এটসেট্রা ব্যবহারও করতে পারে। আবার আয়নাতে নিজেদের দেখলেও বুঝতে পারে যে সেটা নিজের ছবি, অন্য কারোর নয়। এর থেকে প্রমাণ হয় যে ওরা খুব সচেতন। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এরা এপ প্রজাতির হয়। ওরা কিন্তু বানর নয়। আমরা মাঝে মাঝে এপ আর বানরের মধ্যে গুলিয়ে ফেলি। আসলে এপেদের ল্যাজ হয় না। ওরা বানরদের থেকে বড় হয় আর অনেক বেশি দিন বাঁচে। এদিকে গ্রামবাসীরা তো ওদের চাষ করা ফলের গাছগুলোর এই অবস্থা দেখে খুব রেগে গেল। গ্রামে সভা বসলো। তাতে সবাই একমত যে এইভাবে বাঁদরের রোজ ফল খেয়ে গেলে ওদের ব্যবসা আর চলবে না। ওরা না খেতে পেয়ে মারা যাবে। কাজেই যে করেই হোক এই উৎপাত থেকে রেহাই পেতেই হবে। যেমন ভাবা তেমনি কাজ। সেদিন রাত্রিবেলায় গ্রামবাসীরা সব ফলের গাছের উপরে মোটা জাল বিছিয়ে রাখলো। পরদিন সকালে যেই না সোনু মনু এসে গাছের ওপর বসলো, তেমনি ওদের হাত পা জালের ফাঁকে আটকে গেল। অনেক টানাটানি করে চেষ্টা করেও ওরা সেই জাল থেকে বেরোতে পারলো না। এদিকে গ্রামবাসীরা তো তৈরি হয়েই ছিল। জালে টান পড়তেই ওরা দল বেঁধে চলে এলো। কারোর হাতে লাঠি, কারোর হাতে বর্ষা, দা, আরো অনেক রকমের অস্ত্র শস্ত্র। আসলে ওরা ভেবেছিল এক পাল বাঁদর ধরা পড়েছে। এসে দেখতে পেল মাত্র দুজন, সোনু আর মনু। তখন ওরা ঠিক করলো বাঁদর দুটোকে না মেরে ওদের চোখ বেঁধে অন্য একটা জঙ্গলে দিয়ে আসবে, যাতে ওরা আর কোনোদিন ফিরে আসতে না পারে। কথা মতো পরদিন দুজন গ্রামবাসী সোনু আর মনুকে হাত পা বেঁধে একটা বস্তায় পুরে রংপুর ছাড়িয়ে আরো 5টা গ্রাম পেরিয়ে যে গভীর জঙ্গল ছিল ওইখানে ছেড়ে দিয়ে এলো। পরদিন সকাল হতে সোনু আর মনু বুঝতে পারলো ওরা কি ভুল করেছে। কিন্তু কি আর করা যাবে, ওরা তখন খাবার খুঁজতে বেরোলো। এই জঙ্গল তো ওদের কাছে নতুন, ওরা কিছুই চেনে না। কাজেই ঘুরে ঘুরে দেখতে লাগলো কোথায় কি আছে। এই রকম ঘুরতে ঘুরতে ওদের একটি শিয়ালের সঙ্গে দেখা হলো। তাই দেখে মনু বলল, ওই দেখ সোনু, শিয়াল পণ্ডিত যাচ্ছে।
ওকে আমাদের দুর্দশার কথা গিয়ে বলি চল, নিশ্চয়ই আমাদের কথা শুনে পণ্ডিত মশাই কিছু বুদ্ধি দেবে, যাতে আমাদের উপকার হবে। এই ভেবে ওরা দুজনে মিলে গিয়ে শিয়ালকে সব কথা বলল। সব শুনে শিয়াল ঠিকই বুঝতে পারলো যে এটা কার দোষ। মুখে বলল, খুবই দুঃখের কথা সোনু ভাই, মনু ভাই, কিন্তু কি আর করা যাবে বলো? পুরনো কথা ভেবে তো আর জীবন কাটানো যায় না, সেটা তো বোকারা করে। আমি তোমাদের এই জঙ্গলের রাজা সিংহের কাছে নিয়ে যাব। তিনি পরম জ্ঞানী আর খুবই দয়ালু। তিনি তোমাদের নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে দেবেন। তোমরা কালকে দুপুরে জঙ্গলের ঠিক মাঝখানে যে পুকুর আছে ওখানে আসবে। ওখানেই রাজামশাই তার সভা করেন। এই বলে শিয়াল তো চলে গেল, আর সোনু মনু খুব খুশি হলো। পরের দিন শিয়ালের নির্দেশ মতো সোনু আর মনু পুকুর ধারে হাজির হলো। গিয়ে দেখলো শিয়াল আগে থেকেই সিংহরাজার পাশে বসে আছে। ওদের দেখা মাত্র সিংহরাজা বলল, এসো সোনু আর মনু, আমি তোমাদের কথা সব শুনেছি। তোমরা এক কাজ করো, আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি এই পুকুর ধারে তোমরা থাকতে পারো। তোমাদের দুজনকেই আমি একটা করে কলা গাছ দেব, দেখি তোমরা কি করতে পারো। এই বলে সিংহরাজা সোনু আর মনুকে একটা করে কলা গাছ দিল। এরপর সোনামণি, জানো সিংহরা খুব কুঁড়ে হয়, আর দিনের মধ্যে 16 থেকে 20 আওয়ার্স শুয়ে বসেই কাটিয়ে দেয়। সিংহরা কিন্তু রাত্রিবেলায় খুব ভালো দেখতে পায়। দেখা গেছে ওরা মানুষের থেকে 6 টাইমস বেশি সেন্সিটিভ হয়। সিংহদের মধ্যে পুরুষদের মাথা আর ঘাড়ের কেশর থাকে, যাকে ইংলিশে মেইন বলা হয়। এরপর প্রায় বছর কেটে গেছে। মনু সেই রাজার দেওয়া কলা গাছ থেকে শুধু কলাগুলোকে খেয়ে নিয়ে গাছটা ফেলে দিয়েছিল। ভেবেছিল, খালি কলা গাছ নিয়ে আমি কি করব? রাজার কাছে এত সোনা দানা ছিল, কিন্তু আমাদের তো কিছুই দিল না। কিন্তু সোনু ঠিক বুঝতে পেরেছিল যে রাজা কি চায়। ও ঠিক করলো যে একবার যে ভুল করেছে আর সেই ভুলও করবে না। এই ভেবে ও রাজার দেওয়া কলা গাছটা মাটিতে পুঁতে তার চাষ করতে লাগলো। কয়েক মাস বাদে একটার থেকে দুটো গাছ হলো, আর দেখতে দেখতে পুকুর ধারে পুরো কলা বন বানিয়ে ফেললো। এখন সেই কলা বন শুধু সোনু নয়, আরো অনেক বাঁদরও তাদের পরিবারের খাবার যোগান দেয় সেই কলা বন। এই বন্ধু শোনো, তোমরা নিশ্চয়ই হলুদ বা সবুজ রঙের কলা দেখেছো, কিন্তু কলা ব্রাউন, রেডিশ ব্রাউন, রেড অথবা পার্পল কালারেরও হতে পারে। পৃথিবীতে সব থেকে বেশি কলা ইন্ডিয়াতেই পাওয়া যায়। কলা গাছ কিন্তু আসলে গাছ বা ট্রির পর্যায়ে পড়ে না, এটা আসলে হার্ব, ঔষধি গোত্রের। কারণ এর যে স্টেম বা কাণ্ড, এটা গাছের মতো শক্ত টিস্যু দিয়ে তৈরি নয়। সোনুর এই উন্নতি দেখে সিংহরাজা তাকে অনেক পুরস্কার দিল, আর জঙ্গলে সবাইকে ডেকে বলল সোনুর থেকে শিক্ষা নিতে, যে কিভাবে কাজ করতে হয়। সেইখানে মনুও উপস্থিত ছিল। রাজার মুখে বন্ধুর প্রশংসা শুনে ও বুঝতে পেরেছে যে ও নিজে কি ভুল করেছে, আর মনে মনে প্রতিজ্ঞা করলো যে ও আর এই কাজ কোনো দিন করবে না, কোনো জিনিসের অপচয় করবে না এইভাবে। কাজেই বুঝলে তো, কোনো জিনিসেরই অবহেলা বা অপচয় করা ভালো নয়। সবার কাছে সব জিনিস থাকে না, কিন্তু যার কাছে যতটুকুই থাক না কেন, বুদ্ধি করে সেটাকেই কাজে লাগাতে হয়, তাহলেই ঠিক বড় হওয়া হয়, তাই না?